সরকার যারে চাইবেন তাকেই বসাবেন, যাকেই বাদ দিতে চাইবেন তাকেই বাদ দেওয়াবেন। সরকার কর্তৃক গৃহীত 133টি অধ্যাদেশ মহান জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। তন্মধ্যে 12টি অধ্যাদেশকে ল্যাপস করার প্রস্তাব করা হয়েছে, 3টি অধ্যাদেশকে বাতিল করার প্রস্তাব করা হয়েছে, 13টি অধ্যাদেশকে পর্যালোচনা করে নতুন করে ফর্মুলেট করার প্রস্তাব করা হয়েছে, 74টি অধ্যাদেশকে পাশ করার প্রস্তাব করা হয়েছে, যেভাবে পাশ করার প্রস্তাব করা হয়েছে, এবং 31টি অধ্যাদেশকে সংশোধন সাপেক্ষে পরবর্তীতে পার্লামেন্টে উত্থাপন করার জন্য প্রস্তাব করা হয়েছে। প্রথমটা হলো গণভোট অধ্যাদেশ। আপনারা দেখবেন যে গণভোট অধ্যাদেশকে ইনফ্র্যাকচুয়াস হিসেবে ল্যাপস করার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ গণভোট অধ্যাদেশের আর কোনো কার্যকারিতা নাই, সেই জন্য এটি অটোমেটিক বাতিল হয়ে যাবে মর্মে গতকালকে মতামত প্রকাশ করা হয়েছে। আমরা মনে করি এই ধারণাটি সঠিক না। গণভোট অধ্যাদেশের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6 এবং বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের তফসিল ওতপ্রোতভাবে জড়িত, এবং নির্বাচনের তফসিল তার সাথে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6 এবং গণভোট অধ্যাদেশের শিডিউলে উল্লিখিত 30টি ঐকমত্যের বিষয়, এইগুলো এতভাবে ইন্টারলিঙ্কড, একটাকে যদি আরেকটা থেকে আলাদা করা হয় তাহলে আরেকটা অটোমেটিক মৃত্যুবরণ করবে। দিজ আর লাইক ইনসেপারেবল টুইন, এগুলো অবিভাজ্য, অবিভক্ত। এই 3টি আইন, বিশেষ করে 2টি আইন, গণভোট অধ্যাদেশ, তার সঙ্গে আছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এবং একই সাথে আছে গণভোট অধ্যাদেশের শিডিউল এবং হাইকোর্টে যে রিট পিটিশনটি পেন্ডিং আছে তার রুল, একই সাথে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের তফসিল। এগুলো ইনসেপারেবল, এন্ট্যাঙ্গেলড, একটা থেকে আরেকটাকে সরিয়ে মৃত্যুবরণ করানোর কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। গণভোট অধ্যাদেশের শিডিউলটা যদি আপনারা দেখেন, এখানে জাতীয় ঐকমত্য কমিশনে একমত পোষণ করা 30টি বিষয়ে লিস্ট দেওয়া আছে। এই 30টি বিষয় আবার গণভোট হয়েছে যে 4টি প্রশ্নে, তার মধ্যে 1টি প্রশ্নের অন্তর্ভুক্তি আছে। এখন যদি এটাকে বাদ করেন তাহলে আপনাকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়েও প্রশ্ন উত্থাপিত হবে, একই সাথে জুলাই সনদ নিয়েও প্রশ্ন উত্থাপিত হবে। সেকেন্ড প্রশ্ন, গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ বাতিল করতে চেয়েছেন, একই সাথে মানবাধিকার কমিশন অধ্যাদেশও বাতিল করতে চেয়েছেন। কি কারণ দেখিয়েছেন জানেন? ইন্টারেস্টিং। তারা বলেছেন গুম এবং খুনের সাথে সরকারের সংবেদনশীল আইন শৃঙ্খলা বাহিনী জড়িত আছে মর্মে এই আইনটি পাশ করার দরকার নাই, এবং মানবাধিকার কমিশনকে স্বাধীনতা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সহ বাকিরা কিভাবে অ্যাপয়েন্টেড হবেন, সার্চ কমিটি হবে, আপিলের ডিভিশনের একজন বিচারপতির নেতৃত্বে সার্চ কমিটি গঠিত হবে। তাদের চাকরি থেকে যদি সরাতে হয় তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেভাবে সরায় একইভাবে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সহ কমিশনের মেম্বারদেরকে সরাতে হবে, এবং গুমের ডাইরেক্ট তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে মানবাধিকার কমিশনকে। এখন তারা বলছেন গুম প্রতিকার প্রতিরোধ আইনও থাকবে না, মানবাধিকার কমিশনের আইনও থাকবে না, তাহলে গুমের তদন্ত করার যে এজেন্সি আছে, যা ল এনফোর্সমেন্ট এজেন্সি, ডিজিএফআই থেকে শুরু করে পুলিশ পর্যন্ত তার আসামি হয়, এই তদন্ত করবে কে? ওই আইনে আছে সো মোটো তদন্ত করতে পারবেন, কেউ যদি অভিযোগ নাও দেন, গুম মানবাধিকার কমিশন যদি মনে করেন শত প্রণোদিত হয়ে তদন্ত করবেন, তাও তারা তদন্ত করতে পারবেন। এখন এসে তারা বলছেন এই আইনগুলো ল্যাপস হয়ে যাবে, নতুন করে পুনর্বিবেচনা করে আইন প্রণয়ন করা যেতে পারে। আমরা মনে করি দিস ইজ ডিসরিগার্ড টু দি হোল রিফর্ম প্রসেস, দিস ইজ অলসো ডিসরিগার্ড টু দি ইন্টারন্যাশনাল কমিউনিটি। এই আইন প্রণয়নের সঙ্গে আমরা যারা জড়িত ছিলাম, দেশে বিদেশের মানুষ যারা জড়িত ছিল, দিস ইজ সিরিয়াস ভায়োলেশন অফ দেয়ার ইন্টেন্ট অ্যান্ড এগ্রিমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট। সেকেন্ড ইন্টারেস্টিং জিনিস, তারা বলছেন দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত যে সংশোধনী আছে এটাও তারা বাদ চান। আপনারা জানেন দুর্নীতি দমন কমিশন তাদের সংশোধনী অধ্যাদেশে কি আছে? সেখানে বলা ছিল দুদকের মহাপরিচালক
এবং পরিচালকগণ একটা সার্চ কমিটির মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হবে। সরকার চাইলেই হায়ার এবং ফায়ার করতে পারবেন না। তারা বলছেন এই সার্চ কমিটির বিধানটাকে তারা বাতিল চান। তাহলে দুদকের মহাপরিচালক কিভাবে অ্যাপয়েন্টেড হবে? দুদকের পরিচালকগণ কিভাবে অ্যাপয়েন্টেড হবেন? সরকার যারে চাইবেন তাকেই বসাবেন, যাকেই বাদ দিতে চাইবেন তাকেই বাদ দেওয়াবেন। মহাপরিচালককে তারা এক ধরনের প্রেশার ক্রিয়েট করেই তাকে পদত্যাগ করিয়েছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।